এবারে আগামী 10 তারিখে আইপ্যাক মামলার শুনানি হবে। কি মনে হয় আপনার স্যার, কি হতে পারে ওই দিন? দেখুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মমতা ব্যানার্জি যেটা করেছেন সেটাকে সুপ্রিম কোর্ট ছেড়ে দিতে পারবেন না, কারণ ছেড়ে দিলে এটা খুবই খারাপ উদাহরণ হবে সারা দেশের পক্ষে। সুপ্রিম কোর্টের একটা রায় মানে সারা দেশে সেটা প্রযোজ্য হবে। অতএব সুপ্রিম কোর্ট যদি তদন্তের নির্দেশ দেন, তাহলে তো আমি বললাম যে মমতা ব্যানার্জি যা করেছেন সেটাতে ডাকাতির ধারা আসবে, সেটাতে প্রমাণ লোপাটের ধারা আসবে, সেটাতে সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ার ধারা আসবে। অতএব এইসব ধারায় তদন্ত হলে মমতা ব্যানার্জি এবং যাদের তিনি সঙ্গে নিয়ে গিয়েছিলেন তাদের জেল জরিমানা উভয়ই হওয়ার মমতা সম্ভাবনা ব্যানার্জি তো অনেক বেশি। বলছেন যে ইডি অফিসাররা তাকে নিজে দিয়ে দিয়েছে ফাইল, ল্যাপটপ। না না, অপরাধীরা যদি অপরাধ করে তাদের অপরাধ স্বীকার করে নিতেন, তাহলে কি পুলিশের দরকার হতো না কোর্টের দরকার হতো? তো যিনি অপরাধ করেন তিনি তো নিজেকে নিরপরাধ দাবি করেনি। যদি তিনি অপরাধ স্বীকার করে নিতেন তাহলে তো আর তদন্তের বিচারের দরকারই হতো না। তো তিনি যেটা কোর্টে বলেছেন সেটা কোর্ট গ্রহণ করবে কিনা সেটা তো ব্যাপার আছে। তো ইডির অফিসাররাও তো তাদের পক্ষ বলবেন যে আমরা ওনাকে দিয়ে দিইনি, জোর করে নিয়েছেন বা ডাকাতি করে নিয়ে গেছেন। ইডির অফিসাররাও তো বলেছেন সেটা। কোর্ট এখন কোনটাকে বিশ্বাস করবেন আপনি দেখুন। আমার মনে হয় এই ব্যবস্থাকে যে একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের চিফ সেক্রেটারি, ডিজি, সিপি এদেরকে সঙ্গে করে নিয়ে গিয়ে সেই জিনিসপত্রগুলি নিয়ে চলে আসবেন, এটাকে কোনো কোর্ট মানতে পারবে বলে আমার মনে হয়। স্যার, সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন যে মুখ্যমন্ত্রী বলে কি উনি, মানে সাধারণ মানুষ এটাতে গেলে এতক্ষণ অন্য সাজা হয়তো হতে পারতো, কিন্তু মুখ্যমন্ত্রী বলে কি উনি বিশেষ কোনো ক্ষমতার অধিকারী? তাকে গ্রেফতার করা আমাদের যাচ্ছে না? দেশে দেখুন, আইনের উপরে কেউ নন, মুখ্যমন্ত্রীও নয়, রাষ্ট্রপতিও নন, প্রধানমন্ত্রীও নন। তো ওনার কোনো বিশেষ সুযোগ সুবিধা পাওয়া কথা নয়। আমাদের দেশের সংবিধানে তো রাষ্ট্রপতি এবং রাজ্যপালের জন্য কিছু ইমিউনিটি আছে, যেমন তারা যখন পদে থাকবেন তাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস করা যায় না, সিভিল কেস করলেও তাদের নোটিশ দিতে হবে। কিন্তু প্রধানমন্ত্রীরও নাই, মুখ্যমন্ত্রীরও এরকম কোনো ইমিউনিটি নাই। কিন্তু তিনি যেহেতু পদে আছেন সেই জন্য তিনি কিছু সুযোগ সুবিধা ভোগ করছেন বেআইনিভাবে। এই যে সুপ্রিম কোর্টে গেলেন, সাধারণত আমি যেটা জানি, আমিও লোয়ার কোর্টে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে উকিল যেহেতু দিতে পারেন না, নিজের মামলা নিজে করেছি। আমি যদি উকিল দিই তাহলে একমাত্র কোর্ট যদি আমাকে অনুমোদন করে তখনই আমি কথা বলতে পারি। দেখুন, সুপ্রিম কোর্টের লোকেরা বলছিলেন যে দেখুন আপনার যে অ্যাডভোকেট আছেন তিনি যথেষ্ট কম্পিটেন্ট লোক। তার মানে এটা কি বলছেন ভদ্রভাবে যে তিনিই বলুন আপনি কেন বলছেন। কিন্তু তিনি তো শোনেননি। তিনি ওই স্যার তিনি ওই যে বিজেপি স্টেটের মাইক্রো অবজারভার এইসব কথা বলেছেন। তো এগুলো বলাতে তার লাভ কতটা হয়েছে আমি জানি না, কিন্তু ক্ষতি অনেক হয়েছে। তো সেই প্রশ্ন তো এখানকার অধিকাংশ লোকই করছে যে মমতা ব্যানার্জি যেরকম অপরাধ করেছেন অন্য যারা গ্রেপ্তার হয়েছেন তাদের থেকে অনেক বেশি অপরাধ। এই যে নিয়োগ দুর্নীতির যে কথা, নিয়োগ তার কাছে তো চিঠি এসেছিল, তিনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। আবার তিনি অতিরিক্ত পদ সৃষ্টি করে তিনি যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের চাকরি বাঁচাতে চাইছিলেন। অতএব নিয়োগ দুর্নীতির তিনি যে যুক্ত সে ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই, কিন্তু তাকে একবার জিজ্ঞাসাবাদও করা হয়নি। আপনি যে গ্রেপ্তারের কথা বলছেন সেটা তো অনেক পরের কথা। এটা এখানকার সাধারণ মানুষের প্রশ্ন। এখন দেখা যাক সুপ্রিম কোর্ট কি করে। স্যার, এই রেডের মাঝখানে ঢুকে পড়ে মানে সাজা কি হতে পারে নরমালি? দেখুন, আমি তো বললাম যে দেখুন, কারো জিনিস যদি তার অনুমতি ছাড়া নেওয়া হয় তাহলে সেটা চুরি। আর এই চুরি করার জন্য যদি ইনস্ট্যান্ট থ্রেট অফ রংফুল রেস্ট্রেন্ট বা হার্ট বা ডেথ থাকে তাহলে সেটা রবারি। আর এই কাজটা যদি 5 জনের বেশি লোক করে তাহলে ডাকাতি। তো আইনের সংজ্ঞানুসারে মমতা ব্যানার্জি যেটা করেছেন সেটা ডাকাতি। অতএব ডাকাতির ধারা হবে। ডাকাতির ধারা তো আপনি সাজা জানেন। আর তিনি যেটা করেছেন সেটা প্রমাণ লোপাট। প্রমাণ লোপাটের ধারাও শক্ত ধারা আছে। আবার তিনি যেটা করেছেন সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়া, সেটাও কগনিজেবল নন ভেলেবল অফেন্স। অতএব তার কয়েক বছরের জেল এবং জরিমানা হওয়ার সম্ভাবনা আছে।
তদন্তটা যদি ঠিক মতো হয় এবং বিচার হয়। ফাইল নিয়ে যাওয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের গাড়ি রেজিস্টার, সেই ফাইল নিয়ে যাচ্ছে সেই গাড়িতে করে। দেখুন, পার্টির গাড়িতে করে সেগুলো লোড করে নিয়ে গিয়েছে গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট গাড়িটা। হ্যাঁ, না, যে গাড়িটাতে লোড হয়েছে গণমাধ্যমে আমি যেটা জেনেছি সেটা পার্টির নামে রেজিস্ট্রি আছে, আর একটা ফাইল যেটা ওখান থেকে নিয়েছে সেটা গভর্নমেন্টের ফাইল। তো গভর্নমেন্টের, হ্যাঁ ক্রীড়া দপ্তর। হ্যাঁ, তো যে দপ্তরই হোক গভর্নমেন্টের ফাইল তো ওদের কাছে থাকার কথা নয়, ওরা গভর্নমেন্টের কেউ নন। তো এই যে প্রত্যেকজনের বাড়ি থেকে যেটা মমতা ব্যানার্জি নিজে ফাইল, মোবাইল এবং হার্ড ডিস্ক নিয়ে এসছেন বলে দেখাচ্ছেন এবং বলছেন, এবং সল্টলেকে সেখানে লোকেরা ফাইলগুলো নিয়ে এসে পার্টির গাড়িতে লোড করছেন, সেগুলোও দেখা গিয়েছে। অতএব প্রমাণ করতে অসুবিধা হবে না, শুধুমাত্র সুপ্রিম কোর্ট যদি তদন্তের অর্ডারটা দেয় এবং তদন্তকারী সংস্থা একটু ভালোভাবে তদন্ত করে, তাহলে এদের জেল জরিমানা কেউ টাকা